মোদীকে ছুঁড়ে ফেলার বিকল্প নেই বলছেন সার্জিস আলম। ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারীর, উপস্থিত থাকবেন নিজেই। ফের হামলা হলে ইসরায়েলিদের হাত কেটে ফেলা হবে। জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদীকে ছুঁড়ে ফেলার বিকল্প নেই বলছেন সার্জিস আলম। সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াক অফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরো উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করলো এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করলো। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই। এর আগে ভারতে ওয়াক অফ আইন ইস্যুতে ফেসবুক পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছিলেন, ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াক অফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারীর, উপস্থিত থাকবেন নিজেই। ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ বিক্ষোভের ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় আজহারী বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, আগামী 12 এপ্রিল শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শুরু হবে। ইনশাল্লাহ আমি নিজে সরাসরি এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। তিনি আরো বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফের হামলা হলে ইসরায়েলিদের হাত কেটে ফেলা হবে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। সোমবার বাদ জোহর টঙ্গীবাজার স্টেশন রোড, আউসপাড়া, খাপাড়া রোড, গাজীপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যদি আর একজন মুসলমানের উপর হামলা করা হয় তাহলে ইসরায়েলিদের হাত কেটে ফেলা হবে। শরীরের রক্ত দিয়ে ইসলাম ও ফিলিস্তিনবাসীকে রক্ষা করার জন্য ময়দানে নেমেছি, খাম দিয়ে নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে অঞ্চলে দৈনন্দিন এক ব্যাপার হয়ে উঠেছে তখন থেকেই। তবে সাম্প্রতিক সময়ে এই ভয়াবহতা আরও বৃদ্ধির খবর আসছে। এরই প্রেক্ষিতে কিছু সুস্পষ্ট দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যেগুলো আগেই মীমাংসিত হয়ে ফ্যাক্ট চেক করা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে প্রচার হওয়া এসব ভুয়া দাবি চলমান সংঘাতের মধ্যে ব্যাপকভাবে নেটিজেনরা প্রচার করেছেন বলে লক্ষ্য করেছেন রিউমার স্ক্যানার। 2023 সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয়, সে সময় বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকার সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে সে সময় বিস্তারিত অনুসন্ধান করে রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা যায়, অনলাইন সংবাদ মাধ্যমে বাংলা ইনসাইডারের সে বছরের 13 অক্টোবরের একটি প্রতিবেদন থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে। উক্ত প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও উক্ত মন্ত্রণালয় কর্তৃক সে সময়ে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ওই দাবি সম্বলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করা হয়। তাছাড়া ইসরায়েলের সাংবাদিক এবং ফ্যাক্ট চেকারও এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন বলে রিউমার স্ক্যানারকে জানান। একই সঙ্গে ইউনূস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছেন। ফ্যাক্ট চেককে পড়ুন এখানে। এই ফ্যাক্ট চেক পরিবর্তে সময় ও নিয়মিত বিরতিতে এই গুজব প্রচার হয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বৃদ্ধির ঘটনার প্রেক্ষিতেও তাকে জড়িয়ে এই ভুয়া দাবি ফের ভাইরাল হতে দেখা যাচ্ছে। ইসরায়েল ইস্যুতে রীতিমতো সংঘবদ্ধ গুজবের শিকার হচ্ছেন ডক্টর ইউনূস। সম্প্রতি ইসরায়েলকে সমর্থন দেওয়া ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে
করেছেন নেতানিয়াহু শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার হচ্ছে। যদিও ফটোকার্ডটিতে তারিখ লেখা হয়েছে 3রা অক্টোবর 2024। মূলত সে সময়ই এই দাবিটি ছড়ায়। রিউমার স্ক্যানার সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করে জানায় যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহুও কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এই দাবিটি সাম্প্রতিক প্রেক্ষাপটে ফেসবুক এবং এক্সে ফের প্রচার করতে দেখা যাচ্ছে। গণমাধ্যমের ফটোকার্ড সম্পাদনা করে এই ইস্যুতে পুরনো আরেকটি ভুয়া দাবিও সম্প্রতি ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। 2023 সালের 5 অক্টোবর দুদক কার্যালয়ে নিজের বিরুদ্ধে চলা মামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে তার বক্তব্য নিয়ে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। উক্ত ফটোকার্ডে থাকা ডক্টর ইউনূসের বক্তব্য সম্পাদনা করে তিনি ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে শীর্ষক মন্তব্য করেছেন দাবি প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার সে সময় বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর ফ্যাক্ট চেক করে জানায় ডক্টর ইউনূস এমন কোনো মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় এবং পূর্বে বিভিন্ন সময় হুবহু একই মন্তব্য করেছেন। এই দাবিটির সাম্প্রতিক প্রেক্ষাপটে আবারও প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। ফটোকার্ড ছাড়াও সম্পাদনার মাধ্যমে তৈরি ভুয়া ছবি দিয়েও গুজব ছড়ানো হচ্ছে। এমন একটি ছবিতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডক্টর ইউনূসের সঙ্গে করমর্দন করছেন। অন্তত গত বছর থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। সম্প্রতি আবারও ছবিটি নিয়ে ফেসবুক ও এক্সে আলোচনা দেখা যাচ্ছে। তবে রিউমার স্ক্যানার যাচাই করে জেনেছে ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। মূল ছবিটি 2023 সালের। ছবিটি নেতানিয়াহু ছিলেনই না, মূলত পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজার সঙ্গে ডক্টর ইউনূসের করমর্দনের ছবি সম্পাদন করে ভুয়া ছবিটি তৈরি করে প্রচার হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডক্টর ইউনূসের করমর্দনের দাবিতে সমজাতীয় আরেকটি ছবিও গেল বছরের অন্তত সেপ্টেম্বর থেকে প্রচার হয়ে আসছে। নভেম্বরে বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর রিউমার স্ক্যানার জানায় গত বছরের 11 মে ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলার সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাতের সময় তোলা ছবি থেকে ডক্টর ইউনূসের ছবিটি নেওয়া হয়। অন্যদিকে 2019 সালের মার্চে নেতানিয়াহু সামোয়ার প্রধানমন্ত্রী তুইলেপা আইওনো সাইলেলে মালিলেগাউইয়ের সঙ্গে সাক্ষাতের সময় তোলা ছবি থেকে ছবির পেছনের অংশটি নেওয়া হয়। অর্থাৎ দুইটি আলাদা ছবিকে জোড়া দিয়ে এবং পারিপার্শ্বিক বিভিন্ন উপাদান সম্পাদনার মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটিও বর্তমানে প্রেক্ষাপটে ফের আলোচনা এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে প্রচার হওয়া এসব ভুয়া দাবিগুলো শুধু যে পোস্টের মাধ্যমে ছড়াচ্ছে এমন নয়, পোস্টের চেয়ে কমেন্টে ছবি আকারে এবং ইনবক্সে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাচ্ছে উক্ত দাবির ছবিগুলো। ফ্যাক্ট চেক হওয়ার পর ভুয়া এসব ছবি প্রচারকারী সকলের কাছে তা না পৌঁছানোর দরুন এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে যাচ্ছে। এভাবে পরবর্তীতে ভিন্ন কোনো প্রেক্ষাপটে আবার ছবিগুলো একই দাবিতে প্রচার হচ্ছে। তবে এসব ভুয়া ছবি প্রচারকারীদের বড় একটি অংশ বিষয়টি ভুয়া জেনেও অপতথ্য হিসেবে বছর বছর সেগুলো প্রচার করে আসছেন। বঙ্গোপসাগরের